জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই সুপ্রভাত। আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো যে আজকে সারাদিন আমি আমার গোপালদের কিভাবে আমরা সেবা দিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে কিন্তু তিনটে গোপাল সোনা আছে, যাদেরকে আমরা নিজেদের ছেলেদের মতো ভাবে ভালোবাসি, যত্ন করি, তাদেরকে পুজো করি, স্নেহ করি। সামনেই জন্মাষ্টমী পুজো আসছে, যার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি, খুবই এক্সাইটেড। কারণ আমাদের বাড়িতে খুব জমজমাট জন্মাষ্টমী পুজো হয়, খুবই মজা হয়। আমি তো এই নিয়ে বিয়ের পর থেকে যতবার জন্মাষ্টমী পুজো হলো, আমি প্রত্যেকবার উপোস করে থাকি। সকাল সকাল তিন গোপালদেরকে আমরা প্রতিদিন স্নান করিয়ে দিই, ঘি, মধু, চন্দন দিয়ে মাখিয়ে, তুলসী পাতা, ফুল অর্পণ করে সেই জলে ওদের তিনজনকে স্নান করিয়ে তৈরি করে দিই। আর আজকের আমি ওদের তিনজনকে একদম হলুদ কালারের জামা পরিয়েছি। কীরকম লাগছে আমার গোপালদেরকে অবশ্যই জানিও। বৃষ্টি পড়ছিল বলে আজকে তোমাদের দেখাতে পারিনি আমাদের গাছে কত রকম ফুল ফুটেছিল, পুরো গাছ ভরে। বৃষ্টি পড়ছিল তখন, নইলে দেখাতাম তোমাদের অবশ্যই। অনেক রকম ফুল ফোটে আমাদের গাছে, পুরো গাছ ভর্তি হয়ে থাকে। সেই ফুলগুলো নিয়ে এসে সুন্দর করে আসনে চারিদিকে সাজিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই সকালবেলা আমরা গোপালকে সেবা দিয়ে থাকি। আবার দুপুরবেলা আমরা গোপালকে আরেকবার সেবা দিই। দুপুরবেলা আজকের আমি 5 রকম ফল দিয়ে গোপালকে সেবা দিয়েছিলাম। আম, কলা, শসা, পেয়ারা, লেবু। দুপুরবেলা আমরা প্রতিদিনই দুপুরবেলা ফল দিই গোপালকে। তো আমি একটু বেরিয়েছিলাম ছেলেকে ডক্টর দেখাতে, সে কারণে আমার লেট হয়ে গিয়েছিল। তো এসে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে গিয়েছিলাম পুজো দিতে। আমরা 12টার মধ্যে গোপালকে সেবা দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই। আমি না ফেসবুকে অনেক ভিডিও দেখি, অনেক ভিডিওর মধ্যে দেখি যে অনেকে গোপাল সেবা করে, তাদের বাড়িতে কি সুন্দর ছোট্ট গোপালের জন্য মিনি ফ্রিজ আছে। তা আমারও এটা একটা স্বপ্ন যে আমিও গোপালের জন্য একটা ছোট্ট মিনি ফ্রিজ কিনবো, তাতে আমিও মাখন মিষ্টি কিনে কিনে রাখবো। তো খুব ইচ্ছা আছে সত্যি ওরকম একটা কেনার। তো অবশ্যই কিনবো যখন আমার সময় হবে, আমার সামর্থ্য হবে। আমি নিজের পয়সায় এটা গোপালের জন্য কিনতে চাই। আমি গোপালদেরকে একটা ফ্রিজ কিনে দেবো। এবার আসি সন্ধেবেলা আজকে মা গরম গরম জিলিপি কিনে নিয়ে এসেছিলো মিষ্টি দোকান থেকে, নিরামিষ। তো সেই জিলিপি আজকে সন্ধেবেলা গোপালকে দিয়েছিলাম। পরের দিন যেহেতু একাদশী, সে কারণে কিন্তু আমি সকালবেলায় একের সাথে অনেক তুলসী পাতা তুলে রেখেছিলাম। কারণ যতবার আমরা ভোগ দিই গোপালকে, ততবার আমরা তুলসী পাতা অবশ্যই দিই। সে কারণে আমি পরের দিন যেহেতু একাদশী, আর তুলসী পাতা তোলাই যাবে না, গাছে হাত দেওয়া যাবে না, তাই আমি তুলসী পাতা একটু বেশি করে তুলে নিয়েছিলাম। আজকের ভিডিওতে হয়তো আমি দেখাচ্ছি যে সকাল দুপুর সন্ধ্যেবেলা আমি পুজো দিচ্ছি, কিন্তু আমাদের বাড়িতে আমরা 3টে বউ মিলেমিশে কিন্তু পুজো দিই। যখন যার সময় হয় সে সেরকম পুজো দিতে ঢুকে যায়। টিনাও দেয়, আমার মেজোজা, আমার দিদিও পুজো দেয়, আমিও দিই। 3টে টাইম, যে যখন ইচ্ছা সে তখন আমরা পুজো দিতে যাই। প্রতিটা বাঙালিদের ঘরে ঘরে তো অবশ্যই সন্ধ্যেবেলা তুলসী গাছের কাছে ধূপ প্রদীপ দেওয়াটা মাস্ট। আমরাও প্রতিদিন দিই। সন্ধ্যে দেওয়ার পর কিছুক্ষণ বসে তারপর আমরা যেটা সন্ধ্যেবেলা ভগবানকে দিই সেটা তুলে নিয়ে এসে সবাই মিলে সেই প্রসাদ ভাগ করে খাই। তা আবার আমি রাত্রিবেলাও দেখিয়ে দিচ্ছি। রাত্রিবেলা গোপালকে শরণ দিতে গেছি, তখন আবার 3টে গোপালকে এরকমভাবে পাশাপাশি শুয়ে আমরা একটা খাটে ওদেরকে ঘুম পাড়াই। এই একটা খাটে 3 জনের জায়গা হয়ে যায়। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। যারা আমার ভিডিও রেগুলার দেখো, লাইক কমেন্ট করো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, গুড নাইট।